তো আমি একটি কথা বলতে চাই শেষ মুহূর্তে, সেটা হলো যে এই বাইপাস রোডে যারা যারা বড় গাড়ি ঢুকাবে সবাইকে অবশ্যই উচিত সবগুলো গাড়িতে মামলা দেওয়া, কমপক্ষে 1 লাখ টাকার মামলা, যেগুলা নাকি ট্রাক সেইগুলারে। তো অবশ্যই এগুলা মাথায় রাখবেন। আর সকলেই চেষ্টা করবেন আইল্যান্ড রোড দিয়ে বাইরের জন্য, যে কোনো ট্রাক মাল ঢোকার সময়। আর বাইপাস রোডে ট্রাক ঢুকলে, বড় গাড়ি ঢুকলেই পাছা পেছা বাড়ি। জনগণের মাইর, দুনিয়ার বাইর। ভালো থাকবেন, লাইভটি শেয়ার করে দিবেন। দর্শক দেখতে পাচ্ছেন আমরা আছি এখন হেমায়তপুরের বাইপাস রাস্তায়। এখানে সবসময় জাম লেগেই থাকে। এখানে দেখতে পাচ্ছেন বড় বড় ট্রাকগুলো ঢুকে, বিশেষভাবে এ জায়গায় জাম সৃষ্টি করে। তো অবশ্যই আমাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে এখানে বড় গাড়ি ঢুকতে দেওয়া যাবে না, নিষিদ্ধ ঘোষিত করতে হবে এবং এই রাস্তাটাকে আরও চওড়া করতে হবে জনগণের স্বার্থে। সামনে একটি ট্রাক, এই ট্রাকটা মনে করেন যে যেভাবে ভেজাল পাচ্ছে, এই ট্রাকের সামনে আছে হলো একটি কারেন্টের খুঁটি, যেটা কিনা রোডের ভিতর একদম। তো অবশ্যই যে কোনো সময় ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে আশেপাশের মানুষের উপর। তো অবশ্যই এই জায়গায় পানিও বাজে, একদম বর্ষা, মনে হতেছে যেন ভাদ্র মাসে চৈত্রটা, মানে ভাদ্র মাসে বর্ষাকাল হচ্ছে এরকম। তো অবশ্যই আশেপাশে যারা এই হেমায়তপুরের যারা কিনা দায়িত্বে আছেন রোডের, তারা অবশ্যই নজর করবেন। তো দেখতে পাচ্ছেন এক প্রকার বন্যা অবস্থা, বৃষ্টির পানিতে এমন অবস্থা হয়েছে যে হেমায়তপুরের বাইপাস রাস্তাটা একদম ড্যামেজ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কী পরিমাণ কাদা সরাসরি। এই যে সেই খুঁটিটা, এই খুঁটি, আর এখানে যে কি পরিমাণ ভাঙ্গা, মানে কি বলবো, তো পানি মনে হয় নদীর ভিতর দিয়ে। তার ভিতরে এই যে কারেন্টের খুঁটিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তার ভিতরে একদম খুঁটিটা। অবশ্যই এগুলা দেখতে হবে সকলের। এই যে বড় বড় গাড়িগুলা ঢুকে এই জায়গায়, এই বড় গাড়ি ঢোকার কোনো এখতিয়ার আছে? কোনো এখতিয়ার নাই। এটা হলো সাধারণ জনগণের সুবিধার্থে বাইপাস রাস্তা করা হয়েছে, অথচ এই রাস্তার পাশে এই পানির ভিতরে পার্কিং, ট্রাক পার্কিং, পাশাপাশি যে বড় বড় ট্রাকগুলো চলতেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা এগুলো প্রতিবাদ না করলে আসলে কিছু হবে না। এই যে দেখেন কি ভোগান্তির অবস্থা, ভোগান্তির শেষ নাই। ওই যে দেখেন ভোগান্তির শেষ নাই, মনে হচ্ছে নদীর ভিতর দিয়ে গাড়ি চালাইতেছে। তো অবশ্যই এই রোডটাকে ক্লিয়ার রাখার চেষ্টা করবেন সকলেই, আর সকলেই এই ট্রাক চলাচল এই বাইপাস রাস্তা দিয়ে করতে দেবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।